মহিলাটি তখন সবেমাত্র হোটেলে গোসল শেষ করেছে। ঠিক তখনই তার নজর গেল শাওয়ার হেডের দিকে। আর ভয় পেয়ে সে বুঝতে পারলো যে সম্ভবত সেখানে একটি গোপন ক্যামেরা লুকানো আছে। সঙ্গে সঙ্গে আতঙ্কে সে তার বয়ফ্রেন্ডের ভাইকে ডেকে পাঠালো, কিন্তু সেও এটা ভাবতে পারেনি। তারপর সেই লোক একবার দেখে আরো বেশি ভয়ে কাঁপতে থাকে। লোকটি আতঙ্কিত হয়ে বাহিরে দৌড় দিল এবং কিছুক্ষণের মধ্যে নিজের রুমে ফিরে এলো। তার সন্দেহ হয়েছিল তার রুমেও হয়তো ক্যামেরা লুকানো থাকতে পারে। সে তখন বুঝতে পারলো এটি হয়তো বাড়ির মালিকেরই কাজ। সে ভাবতেও পারেনি তাদের সাথে এমনটা হয়ে যাবে। তবুও লোকটি সাহস করে পুলিশকে ডাকতে পারলো না, কারণ আগের রাতে মদ্যপান অবস্থায় বাথরুমে সে তার ছোট ভাবির সঙ্গে কিছু লজ্জাজনক আচরণ করেছিল। যদি পুলিশ আসতো তাহলে তারা হয়তো সেই ভিডিও ফুটেজ পরীক্ষা করতো। অনেক চিন্তার পর সে প্রস্তাব দিল তারা এমন একটি বান করবে যেন তারা কিছুই জানতে পারেনি, এবং পরের দিন সকালে দ্রুত হোটেল ছাড়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু সেই মহিলার অনুভূতির কথা উপেক্ষা করে। ঠিক সেই সময় বাইরে গিয়েছিল তার ভাই ও স্ত্রী, যারা ইতিমধ্যে গাড়ি চালিয়ে হোটেলের উঠানো এসে হাজির। লোকটি মহিলাটিকে কিছু না বলার জন্য সতর্ক করলো এবং অতিথিদের স্বাগত জানাতে বাইরে বের হলো। যখন সে তার বয়ফ্রেন্ডকে ভিতরে আসতে দেখলো, ভাগ্যক্রমে বয়ফ্রেন্ডের কোনো সন্দেহ হলো না এবং লোকটির স্ত্রীও কিছু টের পেল না। তাদের মনে হলো পরের দিন সকালে হোটেল ছাড়ার পর এই সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু সেই রাতেই লোকটির স্ত্রী ছুটির এই সুযোগ নষ্ট করতে চাইল না। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।